হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সো আজকে যেটা করব সেটা হচ্ছে যে র‍্যান্ডম কিছু জিনিস ক্রিয়েট করব। র‍্যান্ডম একটা মিউজিক ক্রিয়েট করব, ঠিক আছে? আপনার হচ্ছে অ্যানালগ ল্যাব দিয়ে। সো লেটস ডু ইট। প্রথমত দেখি কি করা যায়। আমার হাতে ১০-১৫ মিনিট টাইম আছে। সো এর মধ্যে আমি যা তৈরি করতে পারি, যতটুকু ভালো তৈরি করতে পারি, আমি আপনাদের সামনে একটা মোটামুটি মিউজিক ক্রিয়েট করে দেখাবো। ঠিক আছে? লেটস ডু ইট। সো আজকের যে প্লাগইন এটা হচ্ছে পুরোটাই অ্যানালগ ল্যাব এবং আমরা আজকে হিপ হপ জনরার কোনো একটা মিউজিক ট্রাই করব। তো এখান থেকে আমি কর্ড প্রোগ্রেশনটা ক্রিয়েট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে যে কর্ড প্রোগ্রেশনটা আমাদের প্লে হচ্ছে, ঠিক আছে, ফোর বারের প্রোগ্রেশন। সো আমি এখানে 4 বারের এই প্রোগ্রেশনটাকে জাস্ট ড্র করছি। দেন আমাদেরকে এর জন্য একটা কাউন্টার মেলোডি ক্রিয়েট করতে হবে। সো অ্যানালগ ল্যাবের একটা লিড অ্যাড করলাম আর একটা লিডের মেলোডি ক্রিয়েট করলাম, ঠিক আছে? সো দুটো একসাথে প্লে করি। আচ্ছা, এখন একটা রিদম প্রয়োজন, একটা বিট বা ওই ধরনের কোনো কিছু আমরা এখানে নিয়ে আসি। ওকে, সো আমরা এটার বিটটা নিব, রাইট? সো পিয়ানো রোলে আসলাম অ্যান্ড দেন সো আমার স্কেল এটার যেহেতু হচ্ছে ডি, তো আমি ডিতেই নিব অ্যান্ড দেন 5 বার লেন্থ। আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু রেন্ডার করে নিই। একটু ভলিউম বাড়াই দিতে হবে। লেটস সি অন্য কিছু এর সাথে লেয়ারিং করা যায় কিনা। সো আমাদের প্রিভিয়াস বিটের কিকটা একটু হালকা ছিল। সো এই কিকটাকে আমি একটু লেয়ারিং করব, করে দেন আমরা এর থেকে একটা বেটার আউটপুট আশা করে নিয়ে আসতে পারবো, ঠিক আছে? সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট একটা কিক, এটা ঠিক আছে। একটু পাঞ্চি কিক হলে বেটার হবে আই থিঙ্ক। সো এটা ঠিক আছে। এখন এই কিকটাকে আমাদেরকে রেন্ডার করতে হবে। তো ঠিক আছে, আমি রেন্ডার করলাম। জাস্ট এখন যেখানে যেখানে এটা আছে সেখানে সেখান দিয়ে ওকে। অ্যাকচুয়ালি এত লং কিকের আমাদের প্রয়োজন নেই, আমরা এটাকে একটু শর্ট করে দিই। ওকে, নাইস। এখন এটাই হচ্ছে আবার পরবর্তীতে সেম রিদম সম্ভবত এটা ফলো করে। ইয়েস, আই এম রাইট, এটা সেম রিদমই ফলো করে। অ্যান্ড দেন আরো কিছু দেখি পারকাশনস বা অন্য কোনো লেয়ারিং করা যায় কিনার সাথে। সো দেন যেটা করব সেটা হচ্ছে যে আমি এই ধরনের একটা সিকোয়েন্স বানিয়ে নিলাম, ঠিক আছে? সো অনেকটা এটা আমার মতে এটা জিনিসটা অনেকটা R&B, ঠিক আছে? ফিউচার পপ অথবা হচ্ছে আপনার ওই সাইবার পাঙ্ক জাতীয় গান হয়ে গেছে আর কি। বানাতে চাইছিলাম একটা, হয়ে গেছে আরেকটা, যাই হোক।
সো বেজ নিলাম আমি। বেজের জন্য মূলত আমি এইটা ব্যবহার করলাম। ঠিক আছে? আমাদের হচ্ছে ইট ইজ অ্যান্ড দেন হচ্ছে এখানে মিডি হিসাবে ব্যবহার করেছি হচ্ছে এভাবে চপিং করা বেজ। সো কমপ্লিটলি এটা এমন শোনাচ্ছে। ওকে, যেটা করলাম আমরা তো করলাম সিনথওয়েভ। এখন এটার জন্য একটা ভোকাল দরকার। ঠিক আছে? সো আমি দেখি এর জন্য একটা ভোকাল রেডি করি। সো আমি একটা এআই দিয়ে ভোকাল ক্রিয়েট করলাম। ঠিক আছে? মানে মিউজিক আমার এটা দিয়ে আমি এআই দিয়ে একটা এই সেম স্কেল সেম কর্ড দিয়ে আমি একটা ভোকাল নিয়ে নিলাম এই মিউজিকের সাথে। তো দেখুন আপনারা এটা কেমন শোনাচ্ছে। Static on the dash, the city's calling out my name. আচ্ছা, শেষের দিকে একটু প্লে করি এইদিকে। There's nothing left for us to do or to say, just the rhythm and the hum of the machine. Every street light burning like a moth into a flame. সো এটার যে লিরিক্স এটা আমি এআই দিয়ে বানিয়ে নিয়েছি, হ্যাঁ, লিরিক্সটা অ্যান্ড ভোকালটা। সো এই হচ্ছে বিষয়। এটা সিনথওয়েভ টাইপের একটা আমাদের হচ্ছে প্রোডাকশন ফেজ থেকে শুরু করেছিলাম। ভেবেছিলাম যে প্রথমত যে হিপ হপ করবো, তারপরে দেখলাম যে না, যে কর্ডগুলো আমি ক্রিয়েট করেছিলাম মাথায় আসলে এগুলো আসলে হিপ হপের থেকে সিনথওয়েভ এই টাইপের বেশি যাচ্ছিলো। সো দ্যাটস ওয়াই পরে ডিসিশন চেঞ্জ করে দেখলাম যে এটাই বেটার হচ্ছে। সো ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন। পাশাপাশি নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন।